জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে তবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিশামিশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। ইস, এখন আমি কি করব? এরকম একটা এরিয়া, আমি তো ড্রাইভটাও ভালো করে করতে পারি না। ধুর, ওর সাথে আমার এইভাবে খারাপ ব্যবহার করাটাই ঠিক হয় নাই। এবার বুঝেন চ্যাটাং চ্যাটাং কথা বললে কি হয়, ঠিক আছে? আমার যদি তোমার বিশ্বাস ভঙ্গ করার ইচ্ছা থাকতো তাহলে আমি তোমাকে টান দিয়ে আমার বুকে নিয়ে আসতাম, সেটা কি আমি করছি? আমাকে জড়ায় ধরার সাহস তোমার আছে? কি বললা তুমি? ফুলমতি, আমি তোরে সাবধান করতেছি, তুই যদি আমার প্রেমে বাধা দিস আমি তোর সংসারে আগুন জ্বালাই দেবো। জীবনের বাকি উত্থান পতন আছে, এটা আপনাকে মানতে হবে ম্যাডাম। তোমার জ্ঞানের পরিধি অনেক বেশি, এত জ্ঞানের কথা আজকে আর শুনবো না, অনেক শুনেছি, এবার বাসায় চলো। এই, তোমার কারণে আমি আমার সুন্দরী ডার্লিং রে হারাইলাম, কোত্থেকে এসে তুমি ঝগড়া শুরু করে দিচ্ছ? হ্যাঁ, ওইটা কোনো ডার্লিং হলো? এই তোমার পিছনে পিছনে ঘুরে ঘুরে তোমার ফকির বানাই দিবি। হ্যাঁ বুঝছো, আয়া দেখ একেবারে সাফা করে যাইবো গিয়া। আজকে তোমার কয় টাকা খরচ হয়েছে, আর কি কি খাওয়াইছো? হ্যাঁ, গোপন কথা আমি তোমার কমুকা, হ্যাপি রে খাওয়াইতে আমার ভালো লাগে। 2 দিনে হার প্রতি আমার মায়া আমার মতো বেড়ে গেছে। ওই মেয়ে তো 2 দিনের লেগে আইছে। আজকে তুমি আমার সারা ঢাকা শহর ঘুরাইবা আর রেস্টুরেন্টে খাওয়াইবা। চলো আমার সাথে। আমার হাতে কোনো টাকা নেই, সব টাকা হ্যাপির পিছনে খরচ করছি। সরি, খরচ করি নাই, ইনভেস্ট করছি। সব টাকা তোমার জলে গেছে। ওই মাইয়া তোমার মতন আরো 10 জনের নাকে দড়ি দেয়া ঘুরায়, দেখো জুয়ে দাও যাও। তুমি জানো হ্যাঁ, আগে কি করছে আমার জানার দরকার নাই, এখন সে কি করতেছে আমি সেইটা জানি। এখন সে আমার লগে প্রেম করতেছে, বাস আমি খুশি। হ্যাঁ, যখন আমার সামনে এসে আমার লগে মধুর ব্যবহার করে তখন আমি তো ফুর্তিতে ভাসি, আমি তো আরেক জগতে চলে যাই। তাইলে তুমি আমার সাথে চলো, আমি তোমার অন্য জগতে নিয়ে যাবো। আমার ছাড়া কাউরে লাইক করতে পারবা না, চলো। খুব ভালো বুদ্ধি দিছ। তুমি বিবাহিতা মহিলা, তোমার ঘরে যায় কি আমি ধরা খাবো নাকি? আহা, আমার তো জামাই নাই, আমি সিঙ্গেল হয়ে গেছি। আমি নতুন পোলা খুঁজতাছি, চলো। কি কও, তোমার ডিভোর্স হয়েছে? হ্যাঁ, ডিভোর্স হয়েছে, এর লেগে তো তোমার বিয়ে করবো। আহো। আমি তোমার বিয়ে করব না, আমি তোমার বিয়ে করব না, আদর আমি বিয়ে করব না। আরে আমি তোমার বিয়ে করব না, ও মা গো আমি বিয়ে করব না, ও মা বিয়ে করব না মা। আরে যা যা, তোর মতন কাপড়ের কাছে বিয়ে করবো না, যা। আরে খালা, কেমন আছো? কিরমার টাকতাম রাস্তাঘাটে যে ঘটনা দেখি, চোখ খুলে রেখে চলন তার জানা, চোখ বন্ধ করে চলতে হইতাছে। মানে বুঝলাম না, চোখ বন্ধ করে আবার রাস্তায় চলে কেমনে? হ্যাঁ, যা বলবা স্পষ্ট করে বলবা তো। তোমার কাল তো বইনে এপি হ্যাঁ যে একটা বুড়া বেড়ার লগে প্রেম করে, এটা কি তোমরা জানো? হ্যাপি কার সাথে প্রেম করে এটা আমরা কেমনে জানবো? ও তো আর এখন আমাদের সাথে থাকে না। তোমরা লগে তাই না বালা কথা, কিন্তু তোমরা বাসার বই তো প্রেমটা করে। আমাদের বাসায় গিয়ে প্রেম করে? আমাদের বাসায় গিয়ে কার লগে প্রেম করে? হ্যাঁ, প্রমাণ কিন্তু দিতে হবে খালা, নাইলে কিন্তু। কোনো ফরমান ছাড়া কোনো কথাই ফুলমতি কয় না, ফরমান আতে লইয়ে ফুলমতি কথা ক। ঠিক আছে, তাহলে বলো হ্যাপি কার লগে প্রেম করে? কে রে? আমরা কুকার লগেই তো প্রেম করে, আর যত আমি আতে নাটক করে দূরে যাচ্ছি। হ্যাঁ, তো 2 জনই আমার কাছে শেয়ার করছে যে এরা প্রেম করে। বানায় বানায় আর কত কথা বলবা? হ্যাঁ, কত কাহিনী করবা? আমার সঙ্গে দেখা হইলে তো আজে বাজে কথা বলো। শোনো,
আমি কিন্তু আজে বাজে কথা সহ্য করবো না খালা। সহ্য না হলে কি করবা? মারামারি করবা? আয়ো দুজনে মিলে মারামারি করি। মারামারিতে করলাম আমি এলাম চ্যাম্পিয়ন। মারামারি কইরা কত ফুলারে যে নাক করে ফসকাইলছি। আমি হইছি গফের গায়ের মাইয়া, আর তুমি তো হচ্ছে ফুসকা একটা মাইয়া। আচ্ছা ঠিক আছে, হ্যাপি যে খোকা ভাইয়ের সাথে প্রেম করে এটা তুমি কিভাবে বুঝলা? ও মাইয়া গো, হেরা রাস্তার মধ্যে আদরাদরি জরাজরি করে আটটাছে, এরপরেও তুমি কইবে এর মধ্যে প্রেম ভালোবাসা নাই গা? আচ্ছা ঠিক আছে, হ্যাপি যদি খোকা ভাইয়ের সাথে প্রেম করে সুখী হয় তাহলে এখানে তোমার আর আমার কি বলার আছে? কিচ্ছু তা কওনের নাই। তোমার মায়ের গিয়া কও হেরারে সুন্দর মতো যেন বিয়াটা দিয়ালা। ম্যাডাম 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 ম্যাডাম, আপনি নাকি ভয় পাইতেছেন অনেক? ম্যাডাম, আপনার ভয়ের কোনো কারণ নাই। আমি থাকতে আপনার ভয়ের কোনো কারণ নেই ম্যাডাম। কে আপনার থ্রেট দিছে, কে ধমক দিছে? দেন তো আমার ফোনটা, আমি দেখি। দেন। এই তোমাকে মানে তুমি কি করে জানো কেউ আমাকে থ্রেট দিয়েছে আমি ভয় পাচ্ছি? কে বলছে মানে? আপনার দারোয়ান বলছে। দারোয়ান তোমার বাসাতে ঢুকতেই দিতে চাইতেছিল না, জোর করে ঢুকছি, ঢুকে দেখি যে আপনার মামি নাই। পরে যে আপনার ডাইনিং টেবিলে খুঁজে পেলাম। তোমারও অনেক সাহস হয়ে গেছে, কথা নেই বার্তা নেই, হুট করে আমার বাসায় চলে আসো, ডাইনিং এ চলে আসো, আমার সামনে দাঁড়ায় যাও। মানে আমি তোমাকে না আদর দিতে দিতে একেবারে মাথায় তুলে ফেলছি। দেন কি করবেন তাহলে? মাথায় তুলছেন, দেন তাহলে আচার দেন, আচার দিয়ে মাথা থেকে ফালাই দেন। এক আচারের জন্য ভর্তা হয়ে যায়, মরে যায়, আমি মেরে ফেলে না পরে ম্যাডাম। এত বড় একটা দুঃসংবাদ শোনার পরে আমার মাথা কি ঠিক থাকার কথা ম্যাডাম? আপনি বলেন, কোনটা আপনার ঘর, কোনটা মামির ঘর, কোনটা ডাইনিং রুম, কোনটা ড্রয়িং রুম, এত কিছু দেখার টাইম আছে আমার? আমি তো আপনার নিরাপত্তা দিতে আসছি ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, নিরাপত্তার কথা বলে এরকম খালি বাসায় হুট করে চলে আসছো। আমাকে আর তোমাকে যদি এইভাবে খালি বাসায় দেখে মানুষ কি বলবে? এ ম্যাডাম, আপনি আমার ভুল বুঝতেছেন ম্যাডাম। আর এটা আমি কি শুনলাম? ম্যাডাম, যারে নিয়ে আমি এত চিন্তা করি, যারা আমি এত কেয়ার করি, সেই মানুষ আমার নিয়ে এই ধারণা পোষণ করে ম্যাডাম, আমার তো মরে যাওয়া উচিত। আমি তোমাকে ভুল বুঝি না। আচ্ছা, আমি যদি ভুল নাও বুঝি, মানুষ তো ভুল বুঝবে। মামি বাড়ি থেকে এসে দেখলে কি মনে করবে? আমি বলবো যে আমার ম্যাডাম, লুবনা ম্যাডাম অসুস্থ, ওনার জন্য ওষুধ নিয়ে আসছি, ওনার টেক কেয়ার করা, ওনার দেখাশোনা করার কেউ নাই, সেজন্য আসছি। আমি এমন সব কথা ইমোশনালি কমু, তখন আপনার মামি আমার কাছে ক্ষমা চায় দিশা পাইব না। মিথ্যা দিয়ে কখনো সত্য ঢাকা যায় না। রাজীব, আর কথা বাড়ায়ও না প্লিজ, নিচে চলে যাও। কোনো কেলেঙ্কারি হওয়ার আগেই চলে যাও। চলে যেতে বললেই কি যাওয়া যায় ম্যাডাম? হ্যাঁ, যেতে বললেই যাওয়া যায় না। আচ্ছা ম্যাডাম, আমার একটা কথা বলেন তো, আপনি আমার ব্যাপারে এত নরম কেন? হ্যাঁ, এই যে একটা খালি বাসায় বলা নেই কোয়া নেই, আমি ঢুকে গেলাম আখ্যা, আপনি বাসায় একা, অথচ আপনি কত সুন্দর করে নরম করে আমার সাথে কথা বলতেছেন, কি সফটলি বলতেছেন, তুমি যাও, বাসায় কেউ নাই, এবার বললে হবে ম্যাডাম? এই, আমার মায়ের এসবের কোনো প্রয়োজন নাই। ওদের যদি এত মন চায় তাহলে ওরা নিজেরা বিয়ে করে নিবে। আর আমার সাথে এগুলো কথাবার্তা বলো না তো, মেজাজটা আমার খুব গরম হয়। আমি কারো মেজাজের ডারদারি না। শুনছি তোমার মায় খুব বড় বড় কথা কয়, আমার নামে অনেক আকতা কুকথা কইছে। এই কারণেই তোমরা পরিবারের কিছু অপকীর্তির কথা তোমার কাছে পেশ করলাম। খালা, তোমার সাহস কিন্তু দিন দিন খুব বাইরে যেতেছে। হ্যাপি কি আমাদের পরিবারের মেয়ে? সাহসী কথা তো আমি আগেই তোমারে কইছি, তোমরা বাসা থেকে এটা আমি মাঝে মধ্যে দেখছি, এই কারণে কইলাম। পোকার লাগে অবশ্য ভালোই হইলো, কালা শাশুড়ি বাসায় মাঝে মধ্যে খাইতে পারবো। আমি তো শুনছি অন্য কথা, যে তোমার সাথে নাকি খোকা ভাইয়ের গভীর প্রেম। খোকা ভাইয়ের সাথে হ্যাপির একটু দেখছো, তাতেই এত তেলে বেগুনে জ্বলে উঠছো। এতই যদি জ্বলো তাহলে খোকা ভাইয়ের বিয়ে করে ফেলাও না কেন? আগে ভালোবাসা ছিল, এখন আর নাই। কুকা হচ্ছে একটা বাটপার, এই বাটপারে ফান্দে কেউ পড়ুক এটা আমি চাই না। তাই আগে থাকতে সাবধান করি, হ্যাঁ মিষ্টি কথায় হ্যাপি যেন বুইলা না যা। তোমার পরামর্শের কথা আমি হ্যাপির কাছে পৌঁছাই দিব।
ও শুনলে ভালো, না শুনলে আর কি করার, নিজের কপাল নিজে খাবে। এইখানে তো আর আমার কিছু করার থাকবে না। আমি খালি হেপি আক্কলটা দেখলাম, কোন আক্কলে বুড়া বেটা আত্মা দিটা ঘুরে লোকে দেখো তো হাসাহাসি করে, হ্যাঁ দেখো তো আমি নিজেই শরমায় পড়ছি। শরম তো পাওয়ারই কথা। হ্যাপির আক্কেল পছন্দ একটু কম আছে, এই কারণে তো আমার সাথে বেশি মিলে না। মিম, তোমার না বুঝা মনটার মধ্যে কষ্ট দিয়েছি, তুমি মনে কিছু করো না তো, হ্যাঁ আমি আই। ঠিক আছে, কিছু মনে করবো না। যা মন চাই বইলা। ম্যাডাম, ড্রাইভারদেরকে এত প্রিভিলেজ দিয়েন না ম্যাডাম, এটা ভালো না ম্যাডাম, ঠিক হচ্ছে না। আমি কি করব না করবো সেটা তো আমি বুঝবো। আমি কি এখন তোমাকে মারবো? আমার এমন অবস্থা, আমি তোমার সাথে বড় বড় কথা বলার মতো সাহস রাখি না। আমার সাথে কেউ নাই, আমি একা, আমি নিঃস্ব, আমি এখন একেবারে ক্লান্ত। এরপরেও আমি শান্ত। আমার মনের ভেতর এক বুক হাহাকার। আমার কষ্টগুলো নির্বিকার, ধরাছোঁয়ার বাইরে, যা কেউ বুঝতে চায় না। আমি বুঝতে চাই ম্যাডাম, আপনার মনের দুঃখ, বেদনা, ব্যথা, যন্ত্রণা এগুলো সব আমি অনুভব করি, কিন্তু কিচ্ছু করার নাই। আপনার আর আমার ব্যবধান আকাশ পাতাল। আপনি আপনার মনের মানুষ খুঁজতেছেন কিন্তু পাইতেছেন না, হয়তো পাইছেন কিন্তু বলতে পারতেছেন না। সামাজিক ব্যবধানের কারণে মুখ ফুটে বলতে পারতেছেন না, তাই মিশতেও পারতেছেন না। আপনার আর আমার অবস্থা একই ম্যাডাম, বুঝছেন? আমারও আমার ভালোবাসা মানুষের সাথে ব্যবধান অনেক বেশি, আসমান জমিন ফারাক। আপনি বড় লোক, আপনার না পাওয়ার বেদনা, আর আমি গরিব, আমার না পাওয়ার বেদনা। বেদনা কিন্তু একই ম্যাডাম, সেম সেম। রাজীব, আমাকে প্লিজ একটু একা থাকতে দাও তো। আমার জীবনই এখন আমার কাছে বোঝা মনে হচ্ছে। ও ম্যাডাম, আপনার আসলে একজন বন্ধু প্রয়োজন। আপনার এই দুঃখ আমি আর নিতে পারতেছি না ম্যাডাম, ফিল করতেছি ভিতর থেকে। আপনার জন্য আমি একটা সুন্দর, হ্যান্ডসাম, গুড লুকিং একটা বন্ধু আমি খুঁজে দিতে পারি ম্যাডাম, দিব। তবে হ্যাঁ, আমার মতো গরিব না ম্যাডাম, এটা শিওর থাকেন। বড় লোকের ছেলে দেখেই আপনি পছন্দ করবেন। আপনার মনে সুখ আয়না দেওয়া এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব। আমার বয়ফ্রেন্ড আমি খুঁজে নিব, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। ম্যাডাম, খুঁজলে তাড়াতাড়ি খুঁজেন। আপনার বয়ফ্রেন্ডের হাতে আপনার হাতটা দিয়ে আমি শান্তিতে আপনার কাছ থেকে বিদায় হতে চাই। তুমি এখান থেকে যাও তো রাজি, যাও। ঠিক আছে। রাজীব আমাকে ভালোবাসে, আমিও তো বাসি, কিন্তু বলতে তো পারছি না। ইস, প্রেম ভালোবাসা কেন সমাজের কাছে বাধা? এইসব বাধা তো অতিক্রম করা উচিত। আচ্ছা, আমি কেন এসব বাধা অতিক্রম করতে পারছি না? আহারে, তুমি এখনো এখানে শুয়ে আছো? আই এম সো সরি, আমার আসলে এভাবে তোমাকে কথাটা বলা উচিত হয়নি। তুমি অনেক কষ্ট পাইছো তাই না? ঢং করো আমার সাথে, নাটক করো আমার সাথে। ঘরে যাওয়ার মতো যদি পরিস্থিতি থাকতো আমি কি চাইতাম না? আমি তোমার সাথে নাটক করি না? নাটক করি আমি তোমার সাথে। আমার জন্য তুমি এতক্ষণ ধরে আসলে ছাদে বসে আছো, আমার আসলে খুব খারাপ লাগতেছে। আমি রিয়েলি সরি, আমার খুব দুঃখ হচ্ছে যে তুমি এতক্ষণ ধরে ছাদে এভাবে শুয়ে আছো। কি বলো? আমার দুঃখে তুমি দুঃখিত হয়েছো? আমি তো খুবই আনন্দিত, বুঝছো? আমি তো মনে হয় আমার ভালোবাসা পেয়ে গেছি। হ্যাঁ, কিসের ভালোবাসা? তুমি কিছুই পাও না বেবি। এটাকে বলে সিম্প্যাথি। আমি একটু সিম্প্যাথি দেখাইছি, আর তুমি বলে গেছো ভালোবাসার। তোমাকে তুমি মানুষ চিনতে পারো নাই। আমি তোমাকে ভালোবাসি না, ভালোবাসার অভিনয়টা করলাম। তুই অভিনয় করে এই জায়গায় এখনো বসে আছিস কেন? হ্যাঁ, আমার চোখের সামনে থেকে যা।
তাহলে কিন্তু তুই গেলে তুই এরকম চটকনা দিব, ঠিক আছে? তোর চেয়ার আবার দেখতে ইচ্ছে করতেছে না, যা। এই তোর কত বড় সাহস! আমার বাড়ির ভাড়াটিয়া হয়ে আমার বাড়ির ছাদে আমার দেয়ার পার্টিতে তুই শুয়ে আসোস, আবার তুই আমাকে লেকচার দিতেছস? তোর জীবনও শিক্ষা হবে না। তুই একটা ছাগল, বেহায়া, নির্লজ্জ, তুই এইটাই থাকবি। তোর বুঝছস মনের ভিতরে একটু মহব্বত নাই। আমি ভাবছিলাম তোকে বিয়ে করব, কিন্তু ক্যান্সেল, তোরে বিয়ে করব না। তুই আমাকে বিয়ে না করলে as if আমার বিয়েই জীবনে হবে না। আমার পেছনে যে পরিমাণের ছেলেদের লাইন, ছেলে গুনতে গুনতে তুই মাথা ফিট খেয়ে পড়ে যাবি। আমার তো গোনার কোনো দরকার নাই, কারণ তোর পিছনে যে ছেলেগুলো লাইন ধরছে না, ওগুলো তো পুরুষই না, এগুলো হলো অমেরুদণ্ডহীন প্রজাতির এক ধরনের প্রাণী। খালা, আছো কেমন? ভালো নাই রে, একটা ফ্ল্যাট কিনতে কোম্পানিতে গেছিলাম, হ্যাঁ আমার লগে বালা ব্যবহারটা করলো, হ্যাঁ আমার লগে করে সিটারি করছে। কি চিটারি করছে? আমি তো 4 তলা চাইছিলাম, অঙ্ক হেরা করে আমার পরে 10 তলা দিব। তুমি কি কোনো টাকা পয়সা দিছো? আমিও তো ব্যাক করলাম, বুঝছো, যে টেহা দিয়ালাম। টেহা দেওয়ার আগে আমি তোরে ফোন করছি, অন কি করবাম ক। শোনো, ওই ডেভেলপার কোম্পানিতে তোমার ফ্ল্যাট কেনা দরকার নাই। আমি তোমারে একটা নতুন ঠিকানা দিতেছি, ওই কোম্পানিতে গেলে তুমি তোমার মনের মতো ইচ্ছা মতো ফ্ল্যাট কিনতে পারবো। আর আমি যদি একটু বিশেষ করে বলে দিই, লম্বা কিস্তিতেও ফ্ল্যাট কিনতে পারবা। বাজান তুই অঙ্ক কই আসোস? ম্যাডামের অফিসের পাশে। আর আমার ম্যাডামের অফিসে ফ্ল্যাট বিক্রি করে। তুমি এদিকে চলে আসো, আমি তোমার ফ্ল্যাট ব্যবস্থা করে দিতেছি। তোর ম্যাডাম ফ্ল্যাট বিক্রি করে, ও তো কাছে মনে হয় 60টা, আমি কেড়ে দূরে দূরে ঘুরতাছি। সবাই তো আমার লোকে সিটারি করতে চায়, খালি আমার টগানির ডান্ডা। কে কে তোমার ঠকাইতে চাইতেছে? তুমি শুধু সেই নাম আর লিস্ট আমার হাতে ধরায় দিবা, ওগরে যা শাস্তি দেওয়ার আমি দিব। আমার খালার মতো পরিশ্রমী মানুষরা যন্ত্রণা দেওয়ার শাস্তি ওরা পাইবই। বাজান রে, কাউরে শাস্তি দেওয়া লাগতো না, তুই খালি আমার ফ্ল্যাট কেনার ব্যবস্থা করে দে, এতে আমি শান্তি পাইয়া। আচ্ছা ঠিক আছে, তুমি আগে আসো। তুই কোনো আমার লগে যাইবি, তুই না গেলে আমার এলহেলা মানুষ গেলে হাইকোর্ট দেখাইব। অতদিন আমি ঘুরতে ঘুরতে আমি বুঝতে গেছি গা, মানুষের আমি খুব ভালো হয়ে চিনছি। সবাই খেলে আমার লগে দালালি করতে চায়, দালালি করে দেশটা বইরে গেছে গা রে। খালা, আমি তোমার যে জায়গায় পাঠামু সেই জায়গায় পাঠাইলে তোমারে কেউ হয়রানি করবো না। আর যদি করে, চাকরি তো নট হয়ে যাবো। তোর অত বড় ক্ষমতা, আগে তো জানতাম না। তেমন আমি হাইতাছি তোর কাছে। ঠিক আছে, শোনো, আসার সময় কোনো টাকা পয়সা আনা দরকার নাই, খালি হাতে আসবা। বুঝলি কি কর, খালি হাতে কি ফ্ল্যাট বুকিং দেন যা, অফিসের মানুষ করতে আমার ফাত্তা দিব। যদি আমার কটে হাজারা ফ্ল্যাট বুকিং দিতে নাই শুন, তখন আমি কি করাম? যদি অফিসটা অপমান করে বাইরে হয়ে দেয়, তখন আমি কি করতাম? তোমার আদর করে গেট পর্যন্ত আগায় দিব। তোমার এত কিছু নিয়ে ভাবার দরকার নেই তো খালা, তুমি আগে আসো। আসো তো। আচ্ছা, আমি হাইতাছি। খালা রে বোকা পায়া, খালি হয়রানি করে মানুষ। দেই ম্যাডাম রে একটা ভালো ফ্ল্যাট দেওয়া যায় কিনা। সবাই বেঈমান, বুঝছস? সবাই বেঈমান, কেউ আমারে ভালোবাসে না, এইটা আমি পরিষ্কার বুঝে গেছি। ফুলমতির ঘরেও আমার জায়গা হলো না রে। আহারে, কেমনে হবে? আপনি নিজে যে একটা মানুষ, আপনার নিজের ব্যবহারই তো ভালো না, আপনাকে কে ভালোবাসতে যাবে? এই তোর ব্যবহার খুব ভালো, হ্যাঁ? আমরা দুইজন তো তোর সাথে খুব তুলু তুলু করে কথা বলি, আর তুই কি করিস? কথায় কথায় অপমান করিস, কথায় কথায় খারাপ ব্যবহার করিস। ফুলমতিরে আমি ডার্লিং ডার্লিং করে ডাকলাম, কিন্তু আমার কপালে জুটলো ঝাঁটার বাড়ি, এক কাপ চাও জুটলো না। কি কস? তাহলে তো মনে হয় আমার ভাগ্য অনেক ভালো রে, আমি তো বাদ পাইছি। আবার এই যে পার্টি দিছে, ব্যাগ দিছে, থ্যাংক ইউ নুরজাহান। ব্যাগটা না তোর নিজের, আর আমাকে কোনো ধন্যবাদ দিতে হবে না। এখন দুইজনে মিলে বাসায় যাও, তোমাদেরকে মানুষজন যদি দেখে বাকি ভাড়াটিয়ারা এরকম ছাদের মধ্যে নাটক সিনেমা করতেছো, তাইলে তারা আমাদেরকে প্রেসার দিবে যাতে আমরা গলা ধাক্কা দিয়ে তোমাদেরকে বাসা থেকে বের করে দিই। কার এত বড় সাহস আমাকে উঠাই দেবো? যেই কথা কইবো হ্যারে উঠাই দেবো। আমরা দুই বন্ধু তোমাদের এত উপকার করলাম,
তারপর আমাদের দুইজনকে তোমরা বাড়ি থেকে বের করে দিবা? তোমরা মানুষ হইবা কবে? হ্যাঁ, মানুষ কি হওয়ার চান্স আছে? শোনো, উপকার করছো দেখে দুপুরবেলা ভাত খাওয়াইছি, ওকে? কয়দিন ভাত খাওয়াইছো যে ভাতের খোটা দিতেছ? সাদ্দাম আমাকে 2টা ফ্ল্যাট দিবার চাইছে, 10 লক্ষ টাকা দিবার চাইছে। তারপরও বদির বান্ধবী হিসাবে আমরা তোমার পক্ষ নিছি, তোমার উপকার করছি, ওইসব লোক ত্যাগ করছি। খোকা, শরীরের ভিতরে বুঝছো আর জ্বালা ধরাইস না। আমরা তো অনেক বড় পাপ করে বলেছি, বুঝছ তুই? একটু সাহায্যের জন্য তাদের বাসায় গেছিলাম, বিপদে পড়ে একটু আশ্রয়ের জন্য, মানে থাকার জন্য। যেই ব্যবহার করলো একবারে, তারপর ছাদে চলে আসলাম, ছাদে এসেও দেখ এরকম যন্ত্রণা করতেছে। আমি যন্ত্রণা করতেছি? আমার বাপের বাড়ি, আমার বাপের ছাদ, আমি যন্ত্রণা করতেছি? ঠিক আছে, তোমরা দুজন থাকো এখানে, আমি আর যন্ত্রণা করবো না। খুশি? তোরে তো তাও ভাতটা খাওয়াইছে, আমার তো এইটা খাওয়াই নাই। তোরা কেমনে খাওয়াইবো? তুই তো অ্যাক্টিং এ দুর্বল। আমি এমন অ্যাক্টিং দিছি, আমরা বাদ দিতে বাধ্য হইছে। ভয় লজ্জা করে না? এতদিন তো অনেক মনে কর যে ফুলমতি খেলার লোক খারাপ ব্যবহার করছো, এখন কান্দস কে? করে তো খাওয়ান দেওয়াই উচিত না। দেখতে তো সুন্দর মন্দরই আছো, তুমি কি মিস রুবনা? না, আমি মিস রিমা বলছি। আপনি কি কাজে এসেছেন? আমি কি কাজে আসছি এটা তো তোমারে কোন যাইতো না। তোমার কাছে কইলে আবার তুমি কি ফেস লাগাই লাও, এটার তার কোনো ইয়ত্তা নাই গা।